হরে কৃষ্ণ। নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো একটু মন দিয়ে আপনারা শ্রবণ করুন। আপনাদেরই ভালো হবে, আপনাদের সংসারে মঙ্গল হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। আজকে আমি ভিডিও শুরু করেছি এই কোজাগরি লক্ষ্মী পুজো দিনে আপনারা কি কি করলে আপনাদের সংসারে মঙ্গল হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। আর সংসারে অর্থ বস্ত্র অন্ন এইগুলো যেরকম অভাব না হয়, যেরকম সকল ভক্ত যেরকম সুখে শান্তিতে বাস করতে পারে। মা লক্ষ্মী জানেন তো সকলে ঘরে বিরাজ করেন। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে তুমি আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে তুমি আলো করে। মা লক্ষ্মী আসেন মর্ততে সকলকে সংসারে আলো করার জন্যে। তে আমাদের জীবনে যাহা কিছু অন্ধকার আছে, এখন চলছে দেবী পক্ষ আপনারা জানেন। তার জন্যে এই মা দুর্গা গেলেন, এবারে মা লক্ষ্মী আসছেন, এরপরে আসবেন মা কালী। এখন চলছে দেবী পক্ষ। তাই আপনারা দেবীর পুজো আরাধনা কিভাবে করবেন তাই আপনাদেরকে আমি একটু বলবো আপনাদেরকে। আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে করবেন, আর ভালো যদি না লাগে আপনাদের মতনই আপনারা করবেন। দেখুন, প্রত্যেকের জীবনে প্রত্যেকের সংসারে খারাপ ভালো মন্দ অশান্তি সব কিছু মিলেমিশে আছে। মানুষের জীবনে জোয়ার ভাটার প্রত্যেকের জীবনে আছে। এই আছে এই নেই, এই বৃষ্টি এই রোদ্দুর, এই কুয়াশা এই সকাল, এরকম প্রত্যেকের জীবনে আছে। তার জন্যে আমি বলবো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটো পক্ষ যেরকম আছে, সেরকম মানুষের জীবনেও কখনো সুখ কখনো আবার দুঃখ, দুটোই আছে। দুঃখ সুখ বলে কি জীবনে আছে বলে তাই জন্য মানুষের জীবনে দুঃখ সুখটা ঘুরছে। যাই হোক, এই কোজাগরি লক্ষ্মী পুজো দিনে আপনারা কি কি করবেন তাই একটুখানি আপনাদেরকে বলবো। তাতে আপনাদের ভালো হবে, আপনাদের সংসারে ভালো হবে, আপনাদের পরিবারে ভালো হবে, আপনারা সকলে সুখেতে শান্তিতে বাস করতে পারবেন। যে পথে মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করতে পারেন। এই জগতে সকল ঘরে মা লক্ষ্মী যেরকম প্রবেশ করেন, সকল ঘরে যেরকম মা লক্ষ্মী বিরাজ করেন। তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা কি করবেন তার আগে বলবো, সব কিছু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কেননা দুর্গা পুজোর আগে তো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়ে গেছে। তবে এই লক্ষ্মী পুজোর দিনে কি করবেন, আমের পল্লব কদম ফুল নাহলে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে দোরগোড়ার সামনে বা ঠাকুরের ঘরের সামনে বা সদর দরজার সামনে বা গেটের সামনে আমের পল্লব আর কদম ফুল বা ইয়ে গাঁদা ফুল দিয়ে সাজাবেন সুন্দর করে, আলপনাটা সুন্দর করে দেবেন। আর সেদিনকে মনে রাখবেন যেরকম ঝগড়া ঝাঁটি অশান্তি বা কিছু অন্যায় যেরকম আমাদের পক্ষে না হয়, যেরকম সুস্থভাবে সুস্থ মনে ভক্তি মনে মা কমলাকে আমরা স্মরণ করতে পারি। তার জন্যে আপনাদেরকে আমি বলছি যে মা কমলার পুজো করতে গেলে অভিষেক, যদি মূর্তি আছে পেতলের মূর্তি, তাহলে অভিষেক করাবেন। অনেকবার বলেছি যে অভিষেক কীভাবে করাবেন, যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো মানে রাত্রি জাগরণ করা। কোজাগরি লক্ষ্মী পুজো মানে হচ্ছে রাত্রি জাগরণ করা। যাদের পক্ষে সম্ভব হবে রাত্রি জাগরণ করবেন। যে নারী বা যে পুরুষ মা লক্ষ্মীর ব্রত পালন করে রাত্রি জাগরণ করে, তার ঘরে মা লক্ষ্মী বাঁধা হয়ে থাকেন। তার জন্য বলছি, একটা গৃহলক্ষ্মী তো সকলে ঘরে বাস করেন, কোজাগরি লক্ষ্মী পুজো পালন করতে গেলে রাত্রি জাগরণ করতে হয়। তাই যারা পারবেন রাত্রি জাগরণ করবেন, যারা পারবেন না করবেন না, শরীর বুঝে মাকে ডাকবেন, সেইভাবে সংকল্প করবেন। আর একটা কথা বলবো, এই কোজাগরি লক্ষ্মী পুজো পালন করতে গেলে কী কী আমাদেরকে করতে হবে। প্রথমে বলবো মাকে অভিষেকটা করাবেন। যদি সেরকম ফটো আছে বা মাটির মূর্তি আছে তাহলে পরিষ্কার করে মুছে দেবেন। আর নয় গঙ্গা জল পাত্রতে নেবেন, দিয়ে বা শুদ্ধ জল একটা রুমাল দিয়ে সুন্দরভাবে মুছে পরিষ্কার করাবেন। মাকে সিঁদুর বা কুমকুম ফোঁটা লাগাবেন। আর করবেন, যারা পারবেন বেলপাতার মালা বা পদ্ম ফুলের মালা। মা কমলা হচ্ছে পদ্ম ফুল খুবই প্রিয়, সাদা পদ্ম নয়, গোলাপি কালারে। মায়ের প্রিয় হচ্ছে গোলাপি কালার, তাই গোলাপি কালার হচ্ছে মায়ের খুব প্রিয়। যদি আপনারা পারেন মাকে গোলাপ ফুলের মালা, পদ্ম ফুলের মালা, বেল পাতার মালা, এইগুলো আপনারা মাকে অর্পণ করতে পারবেন। তারপরে নীলকণ্ঠ মালা এইগুলোও দিতে পারেন মাকে। আর মায়ের হচ্ছে ফল হচ্ছে যে পানি ফল, তারপরে হচ্ছে আখ, তারপরে হচ্ছে নকুনদানা, এই ফলগুলো আপনারা দিতে পারেন মাকে।
মা এগুলো কিন্তু ভালোবাসেন। আর আর মিছরি দেবেন, মিছরিটা মায়ের হচ্ছে খুব প্রিয়, মিছরি দেবেন। আর গোলাপ জলের স্প্রে করবেন, নিজেরাও গায়ে একটু স্প্রে করে নেবেন, আর মা লক্ষ্মীকেও স্প্রে করবেন, আর অন্য দেবদেবী যদি আছে সকলকে স্প্রে করবেন। আর অভিষেকটা বলতে গিয়ে এদিকে চলে এলুম, তাহলে অভিষেকটা কিভাবে করবেন না, ঘি নেবেন, মধু নেবেন, কাঁচা দুধ নেবেন, আর তার সঙ্গে দই নেবেন, আর গোচনো নাহলে শর্করা, 5 রকমের দিয়ে মাকে অভিষেক করাবেন। যদি পারেন ফলের রস দিয়ে অভিষেক করাবেন। আর অভিষেক করানো আগে একটু ঘিয়ে কাঁচা হলুদ সঙ্গে মাখিয়ে মা লক্ষ্মীকে সে লেপন করিয়ে নিয়ে তারপর অভিষেক করাবেন। 5 রকমের ফল দিয়ে অভিষেক করাতে পারেন, আবার পঞ্চগর্ভ দিয়ে অভিষেক করাতে পারেন। এইভাবে মাকে অভিষেক করাবেন। আর মালা গুঞ্চিও পরাতে পারেন, আবার নতুন বস্ত্রও পরাতে পারেন, যেহেতু মায়ের জন্মদিন নতুন বস্ত্রও পরাতে পারেন। আর আর একটা কথা বলবো, মা লক্ষ্মীর যখন পুজো করবেন তখন কি করবেন, আর মা লক্ষ্মীকে তো ভোগ দেবেন, তা ভোগ যে যেরকম পারবেন সেই রকম তৈরি করবেন। আর নিশ্চয়ই পায়েসটা করবেন। আর পায়েস করার সময় কি করবেন না, গরুর দুধটা দেবেন, আমুল দুধও দেবেন, তার সঙ্গে মিছরি দেবেন। মিছরি মিছরিটা চিনি না দিয়ে পুরোটা মিছরি দেবেন। মা কমলা মিছরি খুব ভালোবাসে, তাই মিছরিটা দেবেন। আবার যদি পারেন লাল গুড়ের বাতাসা, মা কমলাকে গুড়ের বাতাসাও দেবেন, আর মিছরিও দেবেন। পায়েসেতে চিনি না দিয়ে শুধু মিছরি দিয়েই করবেন, এইভাবে করতে পারবেন। তুলসী পত্র মা লক্ষ্মীকে অর্পণ করবেন না। আর হচ্ছে লক্ষ্মী পুজো যখন করবেন ঘণ্টা বাজাবেন না, কাঁসর বাজাবেন না, শুধু শাঁখ বাজাবেন। মনে রাখবেন, ঘণ্টা বাজালে মা কিন্তু খুবই রুষ্ট হন, মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান। তার জন্য ভুল করে এই কাজটা করবেন না। শঙ্খ বাজাবেন। যাদের ঘরে শ্রীযন্ত্র নেই, একটা শ্রীযন্ত্র আনবেন, মায়ের কাছে রাখবেন। শ্রীযন্ত্র হচ্ছে খুবই শুভ, তাই মায়ের কাছে একটা শ্রীযন্ত্র রাখবেন। আর লক্ষ্মী পুজো তো করবেন, কোজাগরি লক্ষ্মী পুজো করবেন, কিন্তু সন্ধ্যার সময় তুলসী মাতাকে একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন, খুবই ভালো হবে। তুলসী কাছে একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। আবার সদের দরজার সামনে মা লক্ষ্মী যখন ঢুকবেন সেইখানে একটা ঘিয়ের প্রদীপ আপনারা অর্পণ করতে পারেন। আর সুন্দরভাবে আলপনা দেবেন, সুন্দরভাবে। মা কমলা পরিষ্কার পরিচ্ছন্ন আলপনা খুবই ভালোবাসেন, এইগুলো আপনারা করবেন। যখন অর্পণ করবেন তখন একটা যে কোনো পাত্র, তাম্বা পাত্র বা পেতলের পাত্র বা ছোটো থালাতে কিছু আতপ চাল দেবেন। চালটা দিয়ে তারপর প্রদীপটা বসাবেন, তাহলে সেটা একটা অর্ঘ্য প্রদীপ হয়ে যাবে। ওই চালটা একটুখানি আতপ চাল দিয়ে একটা পেতলের থালা বা তাম্বার থালাতে দিয়ে আর প্রদীপটা বসাবেন, এটা অর্ঘ্য থালা হয়ে যাবে। ওইটাও দিতে পারেন। আবার একটা পুষ্প প্রদীপ দিতে পারেন, চারপাশে পুষ্প সাজিয়ে সুন্দরভাবে মধ্যিখানে দুটো আতপ চাল দিয়ে প্রদীপটা ঘিয়ের প্রদীপ মাকে অর্পণ করবেন, সেটা পুষ্প প্রদীপ হয়ে যাবে। দুটো গোলাপ ফুল দিয়ে সাজাতে পারেন, গাঁদা ফুল দিয়ে সাজাতে পারেন, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে সাজাতে পারেন। সুন্দরভাবে সাজিয়ে একটা ঘিয়ের প্রদীপ দেবেন। আর যখন ঘিয়ের প্রদীপ দেবেন মা লক্ষ্মীর কাছে, সেই প্রদীপ সেই ঘিয়ের উপরে একটু কেশর ছড়িয়ে দেবেন, একটু কেশর ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে, ঘিটা হচ্ছে মা লক্ষ্মী, কেশরটা হচ্ছে কৃষ্ণ, ভগবানের নাম একটা আছে কেশর, তাই ওই কেশর একটা পাওয়া যায়, সেই কেশরটা ঘির উপরে ছড়িয়ে দেবেন, দিয়ে প্রদীপটা জ্বালাবেন। তাহলে তাতে খুব মঙ্গল হবে, খুব ভালো হবে। একটা টোটকা বলবো, সেটা হচ্ছে কি, যে পেতলের ঘটি বা তাম্বার ঘটি, এক ঘটি শুদ্ধ জল বা গঙ্গা জল নেবেন, তার মধ্যে একটা পদ্ম ফুলটাকে ফুটিয়ে দেবেন। ফুটিয়ে মধ্যিখানে তার দানাটা যে থাকে হলুদ কালারে, তার উপরে 5 টাকা কয়েন বা 10 টাকা কয়েন দিয়ে দেবেন, দিয়ে ওটা বসিয়ে রাখবেন মা লক্ষ্মীর কাছে। ওইটা যখন পুজো পাঠ যখন হয়ে গেল, তার পরের দিনও যখন পূর্ণিমা ছেড়ে যাবে, তারপরে কি করবেন, ওই পদ্ম ফুলেতে একটু সিঁদুর বা আবির একটু ছিটিয়ে দেবেন, ছিটিয়ে পদ্ম ফুলটাকে বন্ধ করে দেবেন। করে নিয়ে সেই পদ্ম ফুলটা কী করবেন, যে কোনো একটা কাপড়ে বাঁধবেন, বেঁধে লাল চেলি কাপড় হলে ভালো, বেঁধে দেবেন। বেঁধে নিজের ক্যাশ বাক্সতে বা দোকান ঘরে ব্যবসাতে বা নিজের লকারে আপনারা রাখতে পারেন। এটা কি হবে, অর্থ কখনো শূন্য হবে না, অর্থ বৃদ্ধি হবে। তার জন্য বলছি কি, একটা পদ্ম ফুল নেবেন, আর একটা পেতলের বা তাম্বার একটা পাত্র নেবেন, জল দেবেন, তাতে পদ্ম ফুলটা পদ্ম ফুলটা দেবেন ফুটিয়ে দিয়ে, তার ভিতরে 5 টাকা কয়েন বা 10 টাকা কয়েন দেবেন, দিয়ে মা লক্ষ্মীর কাছে রাখবেন। পুজো পাঠ হয়ে গেল, তার পরের দিনও যখনই পূর্ণিমা ছেড়ে যাবে, তারপরে সেই
পদ্ম ফুলটা বন্ধ করে সেই টাকাটা আর পদ্ম ফুলটা বের করাবেন না, বন্ধ করবেন পদ্ম ফুলটা, পয়সাটা কিন্তু ভেতরে থাকবে। এবার যে কোনো একটা কাপড়ে নতুন বস্ত্রতে বাঁধবেন, বেঁধে ওইটা যেখানে ব্যবসা জায়গাতে সেইখানে রাখতে পারেন, বা নিজের লকারে রাখতে পারেন, বা আলমারিতে ক্যাশ বাক্সতে, সেইখানে যেখানে অর্থ থাকে সেইখানেই রাখবেন। দেখবেন সেইখান থেকে অর্থ আপনার শূন্য হবে না, থাকতে থাকতে আবার অর্থ বৃদ্ধি হবে। আস্তে আস্তে মা কমলার আশীর্বাদে অর্থ আপনার বৃদ্ধি হবে। আর একটা বলবো, একটা পেতলের থালা নেবেন, পেতলের থালা নেবেন, তার চারপাশে পেতলের থালার মধ্যে গোলাপ ফুল বা পদ্ম ফুল পাপড়ি সুন্দরভাবে সাজাবেন। আর তার মধ্যেখানে 5 টাকা নোট, 5 টাকা নোট বলছি, 50 টাকা নোট বা 1000 টাকার নোট, এইরকম, ওটাকে হচ্ছে অর্থ দেবী, অর্থ পূজা করবেন। তার জন্য কী করবেন, একটা থালাতে চারপাশে গোলাপ ফুল বা পদ্ম ফুল দিয়ে সাজাবেন, দিয়ে সেইখানে টাকা দেবেন, মানে কিছু টাকা আপনি দেবেন। সে 500 টাকার নোট হতে পারে, আবার 1000 টাকার নোট হতে পারে, আবার 200 টাকার নোট হতে পারে, যাই হোক টাকা দেবেন। টাকাটা দিয়ে চারপাশে পদ্ম ফুলে পাপড়ি বা গোলাপ ফুলে পাপড়ি দিয়ে সাজাবেন। আর কি করবেন, 8টা কড়ি নেবেন, কড়িগুলো হলুদের সঙ্গে মাখাবেন, একটু আতপ চালও দিয়ে দেবেন। একটা থালাতে পদ্ম ফুলের পাপড়ি বা গোলাপ ফুলের পাপড়ি দেবেন, দিয়ে তারপরে দুটো চাল ছড়িয়ে দেবেন। চাল ছড়িয়ে দিয়ে কড়িটা নেবেন হলুদ মাখিয়ে, টাকা তো দিচ্ছেন, কড়িটাও সুন্দরভাবে 8টা কড়ি সাজাবেন, আতপ চালটা দেবেন। আর কি দেবেন, একটু সিঁদুর ছিটিয়ে দেবেন, একটু সিঁদুর ছিটিয়ে দেবেন, দিয়ে সুন্দরভাবে ওইটা সাজিয়ে বসাবেন, থালাটা সাজিয়ে বসাবেন। পুজো যখন শেষ হয়ে যাবে, বা একটা থালার উপরে একটা লাল চেলি কাপড় পাতিয়ে তার উপরেও সাজাতেও পারেন। এবারে পুজো যখন শেষ হয়ে যাবে তার পরের দিনও ওইটা সুন্দরভাবে গুটিয়ে নেবেন, বেঁধে নেবেন, বেঁধে ব্যবসা জায়গার ক্যাশ বাক্সতে রাখতে পারেন, নালে আপনার সিন্ধুকে রাখতে পারেন, যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন, বা লকারে রাখতে পারেন। এতে কি হবে, অর্থ বৃদ্ধি হবে। এইটা কি পুজো করবেন না, কড়ি পুজো করবেন, অর্থ কড়ি, যেটাকে আগেকার লোকটা বলতো কি না কড়ি, কড়ি দিলে তবে যে কি পার করাবো। ভগবান বলতো যে কড়ি না দিলে আমি পার করাবো না, সেই হচ্ছে কড়ি, নৌকো পার হতে গেলে কড়ি দিতে হবে। তাহলে সেই কড়ি দিয়ে আপনারা পুজো করবেন, টাকা দেবেন, মানে অর্থ টাকা, আর কড়ি দেবেন, আতপ চাল দেবেন, একটু সিঁদুর ছিটিয়ে দেবেন, পদ্ম ফুলে পাপড়ি দিয়ে বা গোলাপ ফুলে পাপড়ি দিয়ে সাজিয়ে এইভাবে পুজো করবেন। পুজো করা শেষ হয়ে গেলে তার পরের দিনও পূর্ণিমা ছেড়ে গেলে ওইটা ভালো করে গুটিয়ে বেঁধে আপনার টাকা পয়সা জায়গাতে রেখে দেবেন। এতে কি হবে, অর্থ বৃদ্ধি হবে, ভালো আয় উন্নতি হবে, মা লক্ষ্মী সদাই ঘরে বিরাজ করবে। এইটা আপনারা পারলে করবেন। কালো আর ব্লু কাপড় সেদিনকে পরবেন না, এটা হচ্ছে অশুভ। কি করবেন, এই কোজাগরী লক্ষ্মী পুজো দিনে কি করবেন, যে কোনো দেবী মন্দিরে, মা লক্ষ্মী মন্দির হলে ভালো, যদি না পান যে কোনো মন্দিরে ঘি আর একটু দুধ ওই মন্দিরে অর্পণ করে আসবেন। ঘি, গাওয়া ঘি একটা বোতল, আর দুধ, দুধের প্যাকেট দিতে পারেন, আর নাহলে গরু দুধ হলে আরও অনেক ভালো, গরু দুধ দিতে পারেন, আর নাহলে আপনারা প্যাকেট দুধও কিনে দিয়ে আসতে পারেন। যে কোনো দেবী মন্দিরে এটা দান করবেন। যদি মা লক্ষ্মী মন্দির হইতে তাহলে খুবই ভালো হবে, কিন্তু না, মা লক্ষ্মী মন্দির যদি না পান যে কোনো দেবী মন্দিরে এটা অর্পণ করবেন। কী হবে, চন্দ্র দোষ যদি কারো থাকে না তাহলে সেটা কেটে যাবে। আর যদি পারেন একটা পানির শঙ্খ ছোট, ও 20 টাকা 30 টাকার মতন নেয়, পানির শঙ্খ বা যেরকম পারবেন শঙ্খ, একটা যে কোনো শঙ্খ মন্দিরে দান করবেন, আর নাহলে বামুন ঠাকুরকে দান করবেন। এতে আপনার খুব ভালো হবে, মঙ্গল হবে। পুজোর ঘরে স্টিলের বাসন, সিলভারের বাসন, লোহার বাসন, এইগুলো কিন্তু ব্যবহার করবেন না। দরকার হলে কলা পাতা ব্যবহার করবেন, তাতে খুব ভালো হবে। আগেকার তো কোনো বাসনই ছিল না, যে কোনো পুজোতে সবাই কলা পাতা ব্যবহার করতো। কলা পাতাতে আমরা ভাত খেয়েছি। কলা পাতা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আগে, এখন তো থার্মোকলের পাতা হয়ে গেছে, আগে আমরা সব যে কোনো যা অনুষ্ঠান হতো সব কলা পাতাতেই অনুষ্ঠান হতো, কলা পাতাতেই আমরা খাওয়া দাওয়া করেছি। বিয়ে বাড়ি কেন, শ্রাদ্ধ বাড়ি কেন, অনুষ্ঠান বাড়ি কেন, ভাত বাড়ি কেন, সবই কলা পাতাতে। অনুষ্ঠান হওয়ার 15 দিন আগে কলা পাতা কেটে সব গোছা গোছা বাঁধা হয়ে থাকতো, যে যে অনুষ্ঠান হবে। তা এখন সেরকম নেই, দিনকাল এখন পাল্টে গেছে, মানুষের অর্থ অনেক হয়ে গেছে, তার জন্য এখন আর কলা পাতা লাগে না। তাও হোক, যারা পারছে না, স্টিলের বাসন, সিলভারের বাসন, লোহার বাসন, এইগুলো বর্জন করবেন। আর এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে একটু বাসনের আওয়াজ করবেন না, দুম দাম, এগুলো আওয়াজ না করাই ভালো। কোজাগরী লক্ষ্মী পুজো দিনে
সারাদিন একটু মনে মনে এইটাই বলবেন, 708, 708, 708, 708, 708, এরকম বলবেন। কেন জ্যোতিষ শাস্ত্রতে অনুযায়ী বলা হয় যে এই টোটকাগুলো করলে আর এই 708 বললে তার অর্থ বৃদ্ধি খুব ভালো হয় আর সব দিক থেকে তার মঙ্গল হয়। তা আপনারা পারলে, ভালো লাগলে আপনারা করবেন। আর যেটা আমি যে বললুম, পদ্ম ফুল যে বন্ধ করে কয়েন দিয়ে লাল কাপড়ে তো বাঁধবেন। যদি আপনাদের ক্যাশ বাক্সতে, ব্যবসাতে, ঘরে রাখতে যদি অসুবিধা হয়, তাহলে ঠাকুর ঘরে আসনেও রেখে দিতে পারেন। যেটা পদ্ম ফুলের 5 টাকা কয়েন বা 10 টাকা কয়েন যেটা যে বললুম, সেটা যদি কোথাও রাখতে আপনার যদি অসুবিধা হয়, তাহলে ঠাকুর ঘরে আসনেও রাখতে পারেন। এর পুজো শেষে আপনি প্রণাম করবেন, ভক্তি ভরে প্রণাম করবেন। মাকে যতটা পারবেন আপনারা ভক্তি শ্রদ্ধা করে নৈবেদ্য সাজাবেন। আর কি করবেন না, পাঁচালিটা পড়বেন। পুজোর শেষে পাঁচালিটা পড়বেন, তাহলে সকলের খুব ভালো হবে, মঙ্গল হবে। পাঁচালি পড়ার আগে শঙ্খ বাজাবেন, পাঁচালি শেষ হয়ে গেলে শঙ্খ বাজাবেন। পাঁচালি যখন শোভন করবেন, হাতে দূর্বা আর পুষ্প নিয়ে শোভন করবেন। আর কি বলবো আপনাদেরকে, যে এইভাবে আপনারা নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে আপনারা সকলে মার কোজাগরী লক্ষ্মী পুজো আপনারা পুজো করুন। মার কমলাতে আপনাদের সংসার আলো হয়ে ভরে উঠুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আমি এখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর ভিডিও যদি ভালো লাগে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। নমস্কার, হরে কৃষ্ণ।